আধার কার্ডে কোনো রকম ডকুমেন্ট ছাড়াই কিভাবে বাবার নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন বা কারেকশন করবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আপনার আধার কার্ডে যদি বাবার নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম কারেকশন করতে চান বা সংশোধন করতে চান, বা আপনি মোবাইল নাম্বার এড করেছেন এবং মোবাইল নাম্বার এড করার পর বা মোবাইল নাম্বার লিঙ্ক করার পর আপনার বাবার নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নামটি যদি আউট হয়ে যায়, তাহলে আপনারা কিভাবে কোনো ডকুমেন্ট ছাড়াই আপনাদের আধার কার্ডে আপনারা বাবার নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম এড করবেন বা যুক্ত করবেন। এবং যাদের যাদের আধার কার্ডে ভুল রয়েছে বাবার নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম, তাহলে তারা ডকুমেন্ট ছাড়াই কিভাবে স্বামীর নাম বা বাবার নাম আপডেট করবেন বা কারেকশন করে নেবেন। সমস্ত রকম বিষয় স্টেপ বাই স্টেপ দেখে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনাদের আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ ইউআইডিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন myaadhar.uidi.gov.in। এটি লিখে দিলেই সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। অথবা আপনারা যদি গুগল সার্চ বারে মাই আধার লিখে সার্চ করে দেন, তাহলে আপনারা প্রথমের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটিতে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। এবং তাও যদি আপনাদের এই ওয়েবসাইটটিতে আসতে অসুবিধা হয় বা ইউআইডিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে আসতে অসুবিধা হয়, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এবার এই ওয়েবসাইটটিতে আসার পর আপনাকে আপনার আধারটি লগ ইন করতে হবে। অর্থাৎ আপনি যে আধার কার্ডে বাবার নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম আপডেট করবেন বা কারেকশন করবেন বা যুক্ত করবেন বা এড করবেন, সেই আধারটি আপনাদের লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, এই লগ ইন অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে ইন্টার আধার নাম্বার। এখানে আপনাকে আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে বা আধার নাম্বারটি পুট করে দিতে হবে। এখানে আপনাকে সেই আধার কার্ডের নাম্বারটি বসাতে হবে যে আধার কার্ডে আপনি বাবার নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নামটি আপডেট করবেন, সেই আধার নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে। আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচার কোডটি আপনাদের এই ইন্টার ক্যাপচা এখানে পুট করে দিতে হবে। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা এখানে একটি রিফ্রেশের অপশন পেয়ে যাবেন। এই রিফ্রেশের অপশনে ক্লিক করে আপনারা ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন। আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এবং ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা লগ ইন উইথ ওটিপি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করে দেওয়ার পর আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাকে এই ইন্টার ওটিপি এখানে পুট করে দিতে হবে। ওটিপিটি পুট করে দেওয়ার পর আপনারা এই লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আধার কার্ডটি লগ ইন করেছি, সেই আধার কার্ডটি লগ ইন হয়ে গেছে। আপনার আধার কার্ডটি এইভাবে আপনাদের লগ ইন করে নিতে হবে। আধার কার্ডটি লগ ইন করে নেওয়ার পর আপনার আধার কার্ডে বাবার নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম আপডেট করার জন্য বা কারেকশন করার জন্য বা যুক্ত করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন। আপনার আধার কার্ডে শুধুমাত্র অ্যাড্রেস আপডেট করার জন্য বা অ্যাড্রেস কারেকশন করার জন্য আপনাদের এই প্রথমের অপশনটিতে ক্লিক করতে হবে। এবং আপনার আধার কার্ডে বাবার নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম এবং সঙ্গে অ্যাড্রেস দুটি একসঙ্গে আপডেট করার জন্য বা কারেকশন করার জন্য আপনাদের এই 2 নাম্বার অপশনটিতে ক্লিক করতে হবে। আপডেট অ্যাড্রেস ইউজিং দ্য হেড অফ ফ্যামিলি মেম্বার্স আধার, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ডিটেলস। এখানে আপনার আধার কার্ডে যে বর্তমান ঠিকানা রয়েছে, সেই ঠিকানাটি আপনি এখানে দেখতে পারবেন। এরপর আপনাদের স্ক্রল করে নিচে চলে যেতে হবে। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে ইন্টার আধার নাম্বার অফ HOF। এখানে আপনাকে আপনার পিতার বা আপনার বাবার বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর আধার কার্ডের নাম্বারটি এখানে বসাতে হবে। আপনি যদি আপনার আধার কার্ডে বাবার নাম আপডেট করতে চান বা যুক্ত করতে চান বা কারেকশন করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আপনার বাবার আধার কার্ডের নাম্বারটি এখানে বসাতে হবে। এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে স্বামীর আধার কার্ডের নাম্বারটি বসাতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন, আপনার বাবার বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বা মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু আপনারা আপনাদের আধার কার্ডে বাবার নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নামটি কারেকশন করতে পারবেন না বা আপডেট করতে পারবেন না বা সংশোধন করতে পারবেন না।
তবে তার আগে আপনাদের একটি কথা বলে দিই, আপনারা এখানে ম্যানুয়ালি ভাবে আপনাদের বাবার নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নামটি লিখতে পারবেন না। আপনার বাবার আধার কার্ডে যে নামটি রয়েছে এবং আপনার বাবার আধার কার্ডে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটি অটোমেটিকলি আপনার আধার কার্ডে আপডেট হয়ে যাবে। এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর আধার কার্ডের যে নাম রয়েছে এবং স্বামীর আধার কার্ডে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটি অটোমেটিকলি আপনার আধার কার্ডে আপডেট হয়ে যাবে। আপনারা এখানে ম্যানুয়ালি ভাবে কোনো কিছু লিখতে পারবেন না। বাবার আধার কার্ড নাম্বারটি লিখে দেওয়ার পর বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর আধার কার্ডের নাম্বারটি লিখে দেওয়ার পর আপনারা সাইডে একটু ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার বাবার আধার কার্ডে বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারের 4টি সংখ্যা আপনারা এখানে দেখতে পারবেন। আপনাদের আবারও একবার বলে দিচ্ছি, বাবার বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা বাকি যে প্রসেস রয়েছে সেই প্রসেসটি করতে পারবেন না। আর সেই প্রসেসটি আপনারা যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার যে রিকোয়েস্ট রয়েছে সেই রিকোয়েস্টটি পেন্ডিং এ পড়ে থাকবে বা রিজেক্ট করে দিতে পারে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট HOF's রিলেশন উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট। এখানে আপনাকে রিলেশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি এখানে যার আধার কার্ডের নাম্বারটি পুট করলেন বা বসালেন তার সঙ্গে আপনার কি রিলেশন সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। রিলেশন সিলেক্ট করার জন্য আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই অনেকগুলি রিলেশনের নাম চলে আসবে। এবার আপনি যদি আপনার বাবার আধার কার্ড নাম্বার বসিয়ে থাকেন বা আপনার আধার কার্ডে বাবার নাম যুক্ত করতে চান বা কারেকশন করতে চান বা সংশোধন করতে চান, সেই ক্ষেত্রে এখানে আপনারা ফাদার সিলেক্ট করে নেবেন। এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আপনাদের এখানে স্পন্স এটি সিলেক্ট করে নিতে হবে। রিলেশন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ। এখানে আপনাকে ডকুমেন্টের নাম সিলেক্ট করতে হবে। ডকুমেন্টের নাম সিলেক্ট করার জন্য আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অনেকগুলি ডকুমেন্টের নাম চলে আসবে, যেমন এখানে বার্থ সার্টিফিকেট রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, মার্কশিট রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, রেশন কার্ড রয়েছে, ST SC OBC সার্টিফিকেট রয়েছে। এই সমস্ত ডকুমেন্টের নাম কিন্তু এখানে রয়েছে। তবে এই সমস্ত ডকুমেন্টের মধ্যে আপনার কাছে যদি একটিও ডকুমেন্ট না থাকে তাহলে এবার আপনারা কোন ডকুমেন্টটি আপলোড করবেন। আজকের এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো আপনাদের কাছে যদি কোনো রকম ডকুমেন্ট না থেকে থাকে তাহলে আপনারা কিভাবে আপনাদের আধার কার্ডে বাবার নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নামটি এড করবেন বা কারেকশন করবেন বা সংশোধন করবেন বা যুক্ত করবেন। তো আপনাদের ক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্ট যদি না থাকে তাহলে আপনারা শেষের 2 নম্বরের অপশনটি দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন এজ পার নোটিফাইড ফরম্যাট ফর HOF বেসড আধার আপডেট। এই অপশনটি আপনাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি পপআপ চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট। এই অ্যাকসেপ্ট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও এই পেজটিতে চলে আসবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট। এবার এখানে আপনাকে ডকুমেন্টটি আপলোড করতে হবে। এখানে আপনারা যে ডকুমেন্টটির নাম সিলেক্ট করবেন সেই ডকুমেন্টটি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। তবে এবার প্রশ্ন, আপনি এখানে কোন ডকুমেন্ট আপলোড করবেন। তো চলুন প্রথমে আমরা দেখে নিব যে আপনাদের কোন ডকুমেন্টটি এখানে আপলোড করতে হবে। তার জন্য আপনারা UIDA এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের হোম পেজে চলে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি হোম পেজে চলে এসেছি। এরপর আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর আধার এনরোলমেন্ট এন্ড আপডেট। এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি PDF ওপেন হয়ে যাবে। এরপর এখানে আপনাকে কোনো কিছু করার দরকার নেই, আপনারা সরাসরি 14 নম্বর ফর্মে চলে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে 14 নম্বর ফর্মে চলে এসেছি। এই যে সেলফ ডিক্লারেশন ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনাদের পূরণ করে আপনাদের এই সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। তো এই সেলফ ডিক্লারেশন ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন বা সঠিক নিয়মে কিভাবে আপনাদের ফিল আপ করতে হবে চলুন প্রথমে আমরা এই বিষয়টি দেখে নিই। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেলফ ডিক্লারেশন ফর্মটি আপনাদের এইভাবে পূরণ করতে হবে। আমি আপনাদের একটু বিস্তারিতভাবে বুঝিয়ে দেই। আমি আপনাদের বোঝানোর স্বার্থে বাংলাতে লিখেছি, আপনারা এই ফর্মটি ইংলিশে এবং ক্যাপিটাল লেটারে পূরণ করবেন বা ফিল আপ করবেন। প্রথমে আপনাদের লিখে দিতে হবে বাবার নাম বা স্বামীর নাম, অর্থাৎ আপনার আধার কার্ডে আপনি যদি বাবার নাম যুক্ত করতে চান বা কারেকশন করতে চান সেই ক্ষেত্রে এখানে আপনারা বাবার নামটি লিখে দিবেন এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে স্বামীর নামটি লিখে দিতে হবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফ। এরপর এখানে আপনাকে ঠিকানাটি লিখে দিতে হবে। এখানে আপনি যার নাম লিখবেন তার ঠিকানাটি এখানে লিখতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার বাবার নাম এখানে লিখেন তাহলে আপনার বাবার আধার কার্ডে যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি আপনাকে দেখে দেখে এখানে লিখে দিতে হবে। এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে স্বামীর নামটি লিখে দেওয়ার পর আপনার স্বামীর আধার কার্ডে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটি আপনারা এখানে লিখে দিবেন। আপনাদের আবারও বলে দিচ্ছি আপনারা এই ফর্মটি ইংলিশে এবং বড় হাতের বা ক্যাপিটাল লেটারে আপনারা পূরণ করবেন।
এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোল্ডিং আধার নাম্বার, এখানে বাবার বা স্বামীর আধার কার্ডের নাম্বারটি লিখতে হবে। যদি আপনি আপনার আধার কার্ডে বাবার নাম আপডেট করতে চান বা কারেকশন করতে চান বা সংশোধন করতে চান, সেই ক্ষেত্রে এখানে আপনাকে আপনার বাবার আধার কার্ডের নাম্বারটি লিখতে হবে এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে স্বামীর আধার কার্ডের নাম্বারটি আপনারা লিখে দিবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেট রেসিডেন্ট মিস্টার এন্ড মিসেস, এখানে আবেদনকারীর নামটি লিখতে হবে। এক কথায় যার আধার কার্ডে আপনি আপডেট করবেন, অর্থাৎ যার আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম আপডেট করবেন বা কারেকশন করবেন, তার নামটি আপনাদের এখানে লিখতে হবে। এরপর তার আধার কার্ডের নাম্বারটি আপনাদের এখানে লিখতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোল্ডিং আধার নাম্বার, এখানে আবেদনকারীর যে আধার কার্ডের নাম্বার, সেই আধার কার্ডের নাম্বারটি এখানে লিখতে হবে। এরপর এখানে আপনাদের সম্পর্ক লিখতে হবে। এখানে আপনি যার নাম লিখবেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটি আপনাদের এখানে লিখতে হবে। আপনি যদি আপনার আধার কার্ডে বাবার নাম যুক্ত করতে চান বা কারেকশন করতে চান, সেই ক্ষেত্রে এখানে আপনাকে ফাদার লিখতে হবে এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে হাজবেন্ড লিখতে হবে। এরপরে আমরা একটু নিচে চলে যাই। নিচে চলে আসার পর এখানে আপনারা 2 নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে আবেদনকারীর নামটি লিখতে হবে, অর্থাৎ যার আধার কার্ড আপডেট হবে তার নামটি এখানে লিখতে হবে। আবারও এখানে 3 নাম্বারের যে ঘরটি দেখতে পাচ্ছেন বা 3 নাম্বারের যে ড্যাশ দেওয়া রয়েছে, এখানে আবারও আবেদনকারীর নামটি লিখতে হবে, অর্থাৎ যার আধার কার্ড আপডেট হবে, যার আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম আপডেট হবে বা যুক্ত হবে বা কারেকশন হবে, তার নামটি এখানে লিখতে হবে। এরপর আমরা আবারও নিচে চলে যাই। নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট, এখানে আপনাদের তারিখটি লিখে দিতে হবে। যে তারিখে আপনারা এটি আপলোড করবেন সেই তারিখটি আপনারা এখানে লিখে দিবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম এন্ড সিগনেচার অফ হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ HOF, এখানে বাবার বা স্বামীর স্বাক্ষর নিতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার আধার কার্ডে বাবার নাম যুক্ত করতে চান বা কারেকশন করতে চান বা সংশোধন করতে চান, সেই ক্ষেত্রে এখানে আপনাকে আপনার বাবার কাছ থেকে সই নিতে হবে এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে স্বামীর কাছ থেকে সই নিতে হবে। যদি সই না জানে তাহলে আপনারা টিপ সই নিতে পারেন এবং পাশে LT লিখে তার নামটি লিখে দিতে হবে। তো এইভাবে আপনারা এই ফরম্যাটটি বা এই সেলফ ডিক্লারেশনটি ফিল আপ করবেন বা আপনাদের ফিল আপ করতে হবে। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই সেলফ ডিক্লারেশন ফর্মটি আপনারা পূরণ করে নেওয়ার পর বা ফিল আপ করে নেওয়ার পর আপনার যে বাবা রয়েছে তার কাছ থেকে সিগনেচার করে নেওয়ার পর বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর কাছ থেকে সিগনেচার করিয়ে নেওয়ার পর আপনাদের এটিকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি পপ আপ চলে আসবে। এরপর আপনারা এখানে কন্টিনিউ টু আপলোড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফাইল লোকেশন সেটি ওপেন হয়ে যাবে। এবার যে ফাইলে আপনার সেই সেলফ ডিক্লারেশনটি রয়েছে সেই ফাইল থেকে আপনাকে সেলফ ডিক্লারেশনটি সিলেক্ট করে নিতে হবে। তবে অবশ্যই আপনারা PDF হিসাবে আপলোড করেন, কিন্তু আপনারা JPG, PNG এবং PDF হিসাবে আপলোড করতে পারবেন। এবং আপনি যে ডকুমেন্টটি আপলোড করবেন সেই ডকুমেন্টের সাইজ হতে হবে 2 MBর নিচে। যদি 2 MBর উপর হয় তাহলে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন না। এবার আপনার ফাইলটি সিলেক্ট করে নেওয়ার পর বা ডকুমেন্টটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ডকুমেন্টটি যদি আপলোড হয়ে যায় তাহলে আপনারা এখানে গ্রিন এবং 100% দেখতে পারবেন। যদি আপলোড না হয় তাহলে আপনারা এখানে রেড দেখতে পারবেন বা রেড কালার আপনারা এখানে দেখতে পারবেন। এরপর আপনার ডকুমেন্টটি আপলোড হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে 75 টাকার পেমেন্টটি করতে হবে। পেমেন্টটি করার জন্য আপনারা এখানে একটি চেকবক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা 2টি অপশন পেয়ে যাবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। আমি এটি সিলেক্ট করে নিলাম। এটি নয় যে আপনাকে এটাই সিলেক্ট করতে হবে, আপনারা এই যে দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন এটিও সিলেক্ট করতে পারেন। আমি এটি সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা এই মেক পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। মেক পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা পেমেন্টের অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা UPI এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে যেটি আপনাদের সুবিধা সেটি আপনারা সিলেক্ট করে নেবেন এবং সেটির মাধ্যমে আপনারা পেমেন্টটি করে দিবেন। আমি সাজেস্ট করব আপনারা এই UPI QR কোডটির মাধ্যমে পেমেন্টটি করে দিবেন। আমি পেমেন্টটি করছি না, আমি শুধু আপনাদের দেখানোর জন্য এই পর্যন্ত চলে আসলাম। আপনারা পেমেন্টটি করে দেওয়ার পর একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন। অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা গো টু ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দিলে আপনারা আপনাদের আধারের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে চলে আসবেন। এবার আপনার যে কাজ সেটি কিন্তু শেষ নয়, আপনাদের আরো একটি প্রসেস বাকি রয়েছে। এবার সেই প্রসেসটি আপনি যদি না কমপ্লিট করেন তাহলে আপনার যে আধার রয়েছে সেই আধার কার্ডে বাবার নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম আপডেট হবে না বা কারেকশন হবে না বা সংশোধন হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এইরকম আপনারা একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন। এই স্লিপে আপনারা এখানে দেখতে পাচ্ছেন SRN অর্থাৎ সার্ভিস রিকোয়েস্ট নাম্বার, এই নাম্বারটি আপনাদের প্রয়োজন পড়বে। তো চলুন
যে দ্বিতীয় প্রসেস রয়েছে সেই প্রসেসটি কি রয়েছে সেটি এবার আমরা দেখে নেব। এবার আপনার দ্বিতীয় প্রসেসটির জন্য যেটি করতে হবে, আপনি যে আধার কার্ডে বাবার নাম আপডেট করলেন বা বাবার নাম এড করলেন বা কারেকশন করলেন, বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম এড করলেন বা কারেকশন করলেন বা সংশোধন করলেন, তার আধার কার্ডটি আপনাদের লক আউট করতে হবে। লক আউট করার জন্য আপনারা এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, ফটো, আপনার আধার কার্ডে যে ফটোটি থাকবে সেই ফটোটি আপনি এখানে দেখতে পারবেন। এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার আধার কার্ডটি আপনি দেখতে পারবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লক আউট, এই লক আউট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। লক আউট অপশনে ক্লিক করে দিলে আপনারা আবারও হোম পেজে চলে আসবেন, অর্থাৎ আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের হোম পেজে চলে আসবেন, অর্থাৎ মাই আধারের যে হোম পেজ রয়েছে সেই হোম পেজে চলে আসবেন। এবার আপনাকে আপনার বাবার বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর আধার কার্ডটি লগ ইন করতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার আধার কার্ডে বাবার নাম যুক্ত করেন বা বাবার নাম কারেকশন করেন, তাহলে আপনাকে আপনার বাবার আধার কার্ডটি লগ ইন করতে হবে, এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর আধার কার্ডটি লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনারা এই লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার। এখানে আপনাকে আপনার বাবার আধার নাম্বার বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর আধার কার্ডের নাম্বারটি বসাতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা দেখে নেবেন। আমি এখানে আমার বাবার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিচ্ছি। আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিবেন। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয়, আপনারা এই রিফ্রেশের অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা লগ ইন উইথ ওটিপি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার বাবার বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাকে এই ইন্টার ওটিপি এখানে পুট করে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর বা ওটিপিটি পুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, এই লগ ইন অপশনে আপনারা ক্লিক করে দিবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার বাবার বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর আধার কার্ডটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা শেষের যে অপশনটি দেখতে পাচ্ছেন, মাই হেড অফ ফ্যামিলি HOF রিকোয়েস্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে ইন্টার SRN। এবার এখানে আপনাকে একটি SRN নাম্বার বসাতে হবে। আপনি কোন SRN নাম্বারটি বসাবেন? আপনারা আপনাদের অ্যাকনলেজমেন্ট স্লিপটি দেখবেন। আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপে SRN অর্থাৎ সার্ভিস রিকোয়েস্ট নাম্বার, এখানে একটি নাম্বার পেয়ে যাবেন। এই SRN নাম্বারটি আপনাদের এই ইন্টার SRN এখানে পুট করে দিতে হবে। SRN নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যাকসেপ্ট এবং ডিক্লাইন। আপনাদের এই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিলেই আপনার কাজ শেষ, আপনাকে আর কোনো কিছু করার দরকার নেই। এরপর যা কাজ রয়েছে সেই কাজটি রয়েছে UIDAI এর। আপনার ডকুমেন্ট ভেরিফাই করবে, আপনার তথ্য ভেরিফাই করবে। যদি সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে এবং আপনি যে ডিক্লারেশন ফর্মটি ফিল আপ করেছেন সেটি যদি ঠিকঠাকভাবে ফিল আপ করে থাকেন বা পরিষ্কারভাবে ফিল আপ করে থাকেন, তাহলে আপনার আধার কার্ডে আপনার বাবার নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নামটি কারেকশন হয়ে যাবে বা আপডেট হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে আপনার স্বামীর বা বাবার আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি আপনার আধার কার্ডে আপডেট হয়ে যাবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের যথেষ্ট বুঝাতে পারলাম। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।